পঞ্চগড়ের অটোয়ারিতে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার বলরামপুরে নিজ বাড়িতে খুন হন তারা। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, কে বা কারা এই মা এবং দুই ছেলেকে হত্যা করেছে, এখন পর্যন্ত কিছু জানা গেল কিনা? জি, আসলে আমি শুরুতেই যদি বলি যে গতকালকে রাতে আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের যে ঘটনাটি ঘটেছে এটি বলা যায় ভয়াবহ একটা নৃশংস ঘটনা। তার কারণ ইতিপূর্বে কিন্তু একই পরিবারের মা এবং দুই ছেলে অর্থাৎ একই পরিবারের তিনজনকে এভাবে পঞ্চগড়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেনি। তো আমরা দেখেছি গতকালকে ওই এলাকার কিন্তু যারা প্রতিবেশী ছিল মানুষজন, সাধারণ মানুষজন ছিল, তারাও কিন্তু তাদের মধ্যে একটা শোকাবহ আমরা দেখতে পেয়েছি এবং সকলেই আসলে কান্না না করে তারা কেউ যেতে পারেননি। আমরা দেখেছি যে মরদেহ একটি ঘরের মধ্যে বিচ্ছিন্নভাবেই ছিল এবং গোটা ঘর ফ্লোর জুড়েই কিন্তু রক্ত ছিল, রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে পুলিশ। তো কিছুক্ষণ আগে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার SM সিরাজুল হুদা তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে তারা ঘটনার পরপরই কিন্তু তারা শনাক্ত করতে পেরেছেন কারা এই দুষ্কৃতিকারী। এটি আসলে গতকালকে বলা হচ্ছিল এবং আজকেও বলা হয়েছে যে এটা পূর্ব শত্রুতার জেরের কারণেই ঘটনাটি ঘটেছে। তো পুলিশ সুপার সিরাজুল হুদা যিনি যেটা জানালেন, তিনি বললেন যে এই ঘটনায় 4 জন যুবক জড়িত। এই 4 জনের সাথে যিনি শিশুদের বাবা শেখ সেলিম, তিনি কিন্তু একটি মুরগির খামার ছিল তার, এই খামারে 4 জন চাকরি করত। যাই হোক, কোনো কারণে হয়তোবা তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল, এই ক্ষোভ ছিল দীর্ঘদিন থেকে তার উপর। তো এই 4 জনের মধ্যে একজন হলো নবীন ইসলাম জাহিদ, তাকে কিন্তু রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে যে তাদের সাথে সেনাবাহিনীর সহযোগিতা ছিল। বাকি 3 জনকে কিন্তু তারা খোঁজ করছে এবং পুলিশ সুপার নিশ্চিত করছেন আমাদের যে এই 3 জনকে তারা খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবেন। এবং এই পর্যন্ত নবীনের যে স্বীকারোক্তি, তার স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু এই কিলিং মিশনে কিন্তু আসলে 4 জনেই ছিল। তারা পরিকল্পনা করে তার বাড়িতে গিয়ে হামলা করে 2 ছেলে এবং তার মাকে, 3 জনকেই তারা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এবং পোস্টমর্টম চলতেছে। এখন পর্যন্ত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। এই ছিল পঞ্চগড়ের আটোয়ারিতে হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ। সহকর্মী শফিকুল ইসলাম জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে।